إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর কাঞ্চন বাজার পশ্চিম চর জব্বর দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে পবিত্র মাহে জিলহাজ ও কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরপর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। মাগরিবের আগে আলোচনা করেছেন লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব। হযরত কোরবানির ফাজাইল ও মাসাইল নিয়ে আলোচনা করছেন। সাথে সাথে আরেকটা শিরোনামও এখানে আছে, পবিত্র জিলহজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টি মাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই যে 12 মাস আমরা গণনা করি, ইংরেজিতেও 12 মাস, আরবিতেও 12 মাস, সাথে সাথে বাংলায়ও 12 মাস। এই যে 12টা মাস, এটা দুনিয়ার কোনো মানুষ কর্তৃক নির্ধারিত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টি মাস নির্ধারণ করেছেন। তবে এই যে বছর গণনা, এই বছর গণনার পদ্ধতি শুরু হয়েছে অনেক পরে। খ্রিস্টানেরা ঈসাই সন গণনা করে, যেটা ইংরেজি বর্ষ হিসাবে আমরা জানি। ইংরেজি চলতেছে এখন 2025 সাল, 25 না? ইংরেজি চলতেছে 2025। তবে 2025 বছর আগ থেকেই যে এটার গণনা শুরু হয়েছে এমনটা নয়, বরং আজ থেকে 500 বছরের মতো আগে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কে কেন্দ্র করে ঈসাই সন গণনা শুরু হয়েছে, বছরের হিসাব রাখা শুরু হয়েছে। অনুরূপভাবে এই যে হিজরি সন যেটাকে আমরা বলি, আগে এই মাসগুলো ছিল, তবে বছর গণনা ছিল না। কারণ আমরা অনেকে জানি জাহেলিয়াতের সময়ও কিন্তু হজ হইতো, এই জিলহজ মাসেই হজ হইতো। কিন্তু ওই সময় মানুষ বছর গণনা করত না। এই যে সন বা বছর গণনার পদ্ধতি শুরু হলো কখন? এই যে 1446 হিজরি চলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, যখন রাষ্ট্রীয় বিভিন্ন কাজ কয় বছর আগে করা হয়েছে হিসাব রাখা কঠিন, সাহাবা একরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। এই ভিত্তিতে সাল গণনা শুরু হলো। তবে ওই বছর থেকে ধরা হইল না, হিসাব করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে। এই জন্য আরবি তারিখ, যেটা আমাদের বাংলা ভাষায় আরবি বছরের হিসাব, 1446 বছর হয়েছে। আর এই বছর গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে। এখন মাস 12টা আগেও ছিল, এখনো আছে। তবে এই 12 মাসের মধ্যে একেবারে সব নবীর উম্মতদের নিকট, সব উম্মতের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা ছিল 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস। হারাম মাস মানে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে কিসের নিষিদ্ধ মাস? বলে ওই সময়গুলাতে পাপ কাজের ব্যাপারে বিশেষ নিষিদ্ধতা ছিল। সাথে সাথে ওই সময়গুলাতে, বিশেষ করে এই সম্মানিত 4 মাসে, জাহেলিয়াতের সময়ও মানুষেরা যুদ্ধ বিগ্রহ, হানাহানি, দ্বন্দ্ব, মারামারি এগুলা থেকে বিরত থাকত। তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত 4 মাস, এটা সব উম্মতের জন্য।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই 4 মাস সম্মানিত মাস। তবে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা আরেকটা স্পেশালিটি দিয়েছেন, এক্সট্রা ভাবে রমজান মাসকে দিয়েছেন। অনেকে মনে করে যে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মানিত মাস হিসাবে অভিহিত করলো, তাহলে রমজান রে বাদ দিল কেন? রমজান মাস এটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ কয় না? এই উম্মতের জন্য স্পেশালিটি কি, যে এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সাথে সাথে ওই 4 মাসও আছে, আমরা অতিরিক্ত কি পাইছি? বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এখন আসুন, এই যে নিষিদ্ধ বা হারাম বা সম্মানিত যেই 4 মাস, এই মাসগুলার মধ্যে আমাদের করণীয় কি? এই মাসগুলার মধ্যে আমলগুলো, করণীয়গুলো কয়েকটি স্তরে আছে। যে যেই স্তরে পড়বে তার জন্য ওই আমল। প্রথম স্তরের যেই আমল, এটা সবার জন্য। এটা কাদের জন্য বলেন? সবার জন্য। এই সময় আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মাসের সংখ্যা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টা। এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। কোন 4টি মাস সম্মানিত মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানায়া দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের 3টা মাস হলো ধারাবাহিক পরপর। এই যে মাস চলতেছে, জিলকদ মাস, এটা একেবারে শেষের দিকে, 25 তারিখ শুরু হয়ে গেছে। এরপরে আসবে জিলহজ মাস, এরপরে আসবে মুহররম মাস। এই 3টা হলো ধারাবাহিক। আর একটা হলো শাবান মাসের আগে রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলার মধ্যে আমাদের সবার জন্য করণীয় যে আমল, আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাস সমূহের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। আল্লাহ কি বললেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে তোমরা জুলুম করবা না। আমরা তো জুলুম বলতে কি বুঝি? বলে একজনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে আরেকজনের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয়, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কথার দ্বারা কষ্ট দেয়। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, একজন আরেকজনকে কষ্ট দেয়, যে কষ্ট দেয় তারে বলি আমরা জালেম, আর যাকে কষ্ট দেয় তাকে বলি আমরা মাজলুম। তা আমরা তো মনে করি অন্যের হক নষ্ট করলে, অন্যকে বিনা কারণে কষ্ট দিলে এটাই না জুলুম। তাইলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? মানুষ নিজেরে নিজে পিটায় না, নিজের হাত পা নিজে কাইটা ফেলে না, তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ কাজ করার মাধ্যমে। তাহলে এই সম্মানিত 4 মাস, যার একটা এখন চলতেছে জিলকদ মাস, আর একটা সামনে আসতেছে জিলহজ মাস, আর একটা এরপরে আসতেছে মুহররম মাস, আর একটা আমরা পার করে আসছি, সেটা হলো রজব মাস। এই সম্মানিত 4 মাসে সবার জন্য যে আমল, সেটা হলো নিজের উপরে জুলুম করা যাবে না। তার মানে এই সম্মানিত মাস সমূহে গুনাহ করা যাবে না। এখন বলতে পারে, হুজুর তাইলে বাকি 8 মাসে মনে হয় গুনাহ করলে সমস্যা নেই। সমস্যা আছে নি? সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। মনে করেন মানুষ অল্প হোক,
যদি সেগুলা তাজা হয় তাইলে তো অল্প মানুষের মধ্যে কথা বলে মজা। কারণ মানুষের আগ্রহের কারণে আল্লাহ তাআলা বলনেওয়ালার মুখ দিয়ে কথা বের করে।